আসসালামু আলাইকুম শিহাব ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাই? এই তো ভাই অনেক ভালো আছি। তো আপনাদের আরো একটা ইন্টেরিয়র কাজ নিয়ে চলে আসলাম ভাইয়া। এটার অ্যাড্রেসটা কোথায় থাকবে? এটা হচ্ছে উত্তরা 15 নম্বর সেক্টর। আচ্ছা আচ্ছা, উত্তরা 15 নম্বর সেক্টর। জি। তো যারা হচ্ছে এই ধরনের ইন্টেরিয়র কাজ করাতে চায় তারা আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে? স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আমার কোম্পানির সাথে যোগাযোগ করতে পারে। ফেসবুক পেজ আছে, আমার কোম্পানির নাম হচ্ছে নিউ সাইন ইন্টেরিয়র। আচ্ছা আচ্ছা, সবচেয়ে ভালো হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সবচেয়ে সহজ। আচ্ছা, তো শিহাব ভাই পুরো ফ্ল্যাটটি আমরা ঘুরে ঘুরে দেখবো ইনশাল্লাহ। তো যারা হচ্ছে এই ধরনের কাজ করাতে চায় স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে দিছি এই নাম্বারে ইনশাল্লাহ যোগাযোগ করলেই তো হবে। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনে নাম্বার দেওয়াতে যোগাযোগ করলে হবে। আচ্ছা, তো চলেন একে একে ঘুরে ঘুরে পুরো ফ্ল্যাটটি দেখা, এখানে কি কি কাজ করেছেন, কাজের কোয়ালিটি এবং মান সম্পর্কে আমরা একটু ভিডিওর মাধ্যমে ধারণা দিই। আচ্ছা, এটা হচ্ছে ফ্যামিলি লিভিং রুমের অপর পাশে ডাইনিং স্পেস। তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে যাতে আমার এটা ডেকোরেটিভও হয় আর সুন্দর দেখা যায়, দেখতে ভালো লাগে। ভালো লাগে। বলবেন এগুলা আপনার কি কি ম্যাটেরিয়ালস দিয়েছেন ভাইয়া? আচ্ছা, এখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে এখানে বার্মাটিক প্লাই ইউজ করা হয়েছে। আচ্ছা আচ্ছা, আর এখানে সিএনসি যে কাটিংটা করা হচ্ছে, সিএনসি কাটিংটা হচ্ছে আপনার গর্জন প্লাইয়ের উপরে। আচ্ছা, এই ডিজাইনটা কিন্তু ইউনিক হয়েছে, মানে সচরাচর গতানুগতিক কাজ থেকে একটু ডিফারেন্ট। চাইলে এই মাঝে মাঝে শো পিস বা গাছ টাছ দিতে পারবেন। হ্যাঁ, ওকে, চলো আমি একটু ভিতরে যাই। প্রথমেই আমি টিভির যে কাজটা করেছি, টিভি ক্যাবিনেটের, এই টিভিকে হ্যাং করার জন্য পেছনে আমরা পার্টেক্স বোর্ড ইউজ করেছি, পেইন্ট করেছি। ব্যাক সাইডের সৌন্দর্যের জন্য ডেকোরেটিভ লাইট ইউজ করেছি। আর অ্যাজ ইউজুয়ালি এখানে যে বক্সটা, সেখানে এটাকে সুন্দর করার জন্য বিভিন্ন শোপিস রাখার জন্য এখানে একটা ছোট ইউনিক বক্স করা হয়েছে। শিহাব ভাই এগুলো ম্যাটেরিয়ালস কি কি দিয়েছেন? আচ্ছা, এইখানে যেটা ইউজ করেছি ফার্স্ট অফ হচ্ছে আমরা ফ্রন্ট পাল্লার যে ফ্রন্ট সাইডটা সেটা হচ্ছে বার্মাটিক প্লাই ইউজ করেছি। আর ব্যাক সাইডে করেছি হচ্ছে আপনার পিভিসি, আর সেলফগুলো সেগুলো হচ্ছে আপনার গর্জন প্লাইউড। ওকে, তো শিহাব ভাই এগুলা মানে কত বছর ইউজ করা যাবে মোটামুটি? ইনশাআল্লাহ 20-30 বছর কিছু হবে না। এখানে আমি যেগুলো ইউজ করেছি হচ্ছে হাইড্রোলিক কবজা। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে এইখানে হ্যান্ডেলটা ইউজ করেছি, খুব মানে এক্সপেন্সিভ। এখানে 3 পার্টের চ্যানেল দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এসএস এর। আচ্ছা, এসএস এর চ্যানেল দেওয়া হয়েছে। মানে ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে চেষ্টা করেছেন ভালো মানে ভালো কোয়ালিটি। আর এটাকে আরো ডেকোরেটিভ করার জন্য যেখানে আমরা সেগুন কাঠের বিট দিয়েছি, আপনি দেখতে পারবেন যে এখানে যে আমরা এই পাল্লার ফ্রন্ট সাইডে মানে পাল্লার চারপাশে হচ্ছে আপনার সেগুনের বিট দেওয়া হয়েছে, সেগুন কাঠের বিট। এরপরে আসি আমি সিলিং করেছি। সিলিং এর মধ্যে যেটা হচ্ছে হোয়াইট পার্টেক্স বোর্ড ইউজ করেছি। এখানে দেখবেন খুব ডেকোরেটিভ মানে পেইন্ট করা হয়েছে। আর মাঝখানে যেটা ইউজ করেছি সেটা হচ্ছে সিএনসি কাটিং, এমডিএফ এর উপরে পেইন্ট করেছি। আর হচ্ছে সিলিং এর উপর পাশে, ট্রে সিলিং এর উপর পাশে হচ্ছে আপনার T5 লাইট ইউজ করেছি। এটা হচ্ছে ক্লায়েন্টকে আসলে মানে খুশি করার জন্যই আমার নিজের একটা এক্সেপশনাল একটা করার চেষ্টা করেছি। দেখতে ইউনিক লাগে, দুই পাশে দুইটা সিনারি আছে এবং মাঝখানে এটা দিয়েছেন, দেখতে কিন্তু বেশ অ্যাট্রাকটিভ একটা লুক হয়েছে, তাই না ভাই? জি জি। শাকিল ভাই, আমি চাইল্ড বেডের একটা রুমে কি করেছি সেটা আপনাকে জানাচ্ছি। সেটা হচ্ছে মাস্টার বেডে অ্যাজ ইউজুয়ালি যে কাজটা করা হয় সেটা হচ্ছে আমরা এখানে বার্মাটিক প্লাই ইউজ করেছি ফ্রন্ট সাইডে। আর হচ্ছে ব্যাক সাইডে হচ্ছে আপনার পিভিসি, সেলফগুলো হচ্ছে গর্জন প্লাই। এটা হচ্ছে ওনাদের ডিমান্ড ছিল যে আমি ক্যাবিনেট ইউজ করতে পারি, যাতে বসার একটা জাস্ট বোথ সাইড ইউজ করতে পারি। এখানে আরেকটা জিনিস হচ্ছে এইটাকে আরো স্মুথ করার জন্য আমরা এখানে সেগুন কাঠের বিট ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, উপরে নিচে দুই পাশে, যাতে করে বর্ডারগুলো যাতে করে হচ্ছে পানি লাগলেও যাতে কোনো প্রবলেম না হয়, টেকসই হয়, লংজারভেটিভ হয় যাতে। হ্যাঁ শাকিল ভাই, আমি এরপরে আসি মাস্টার বেডেও সেম অ্যাজ ইউজুয়ালি কাজ করেছি। সেখানে হচ্ছে বার্মাটিক প্লাই ইউজ করা হচ্ছে। আপনার সেম কাজ চাইল্ড বেডে যে কাজ করেছি মাস্টার বেডেও সেম। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে আমার এই ওয়ালটাকেও ইউজ করা হলো, সেকেন্ড হচ্ছে আমার ক্যাবিনেটটাও ব্যবহার করা যায়। শিহাব ভাই, আমরা হচ্ছে কিচেনটা দেখাই। কিচেনে তো বেশ সুন্দর কাজ করেছেন, আমরা যদি একটু দেখাই। এখানে আমি যে কাজটা করেছি, এখানে একটা ড্রয়ার ইউজ করা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে এটা পাল্লা। আচ্ছা, পাল্লা। আর এইটা হচ্ছে আপনার সিং এর নিচে, যাতে এটা মানে জিনিসটা দেখতে বাজে লাগবে, এই জন্য আমরা এখানে পাল্লা ইউজ করেছি। হ্যাঁ, এখানে পানি টানি লাগলে প্রবলেম হবে না, আমি আপনাকে দেখাই, এটা ওয়াশেবল
প্লাস হচ্ছে এটা ওয়াশেবল এবং ফায়ার প্রুফ। আচ্ছা, ফায়ার প্রুফ। হ্যাঁ, ওকে, দেখেন এখানে নিচের অংশটা দেখা উপরেও সেম অ্যাজ ইউজুয়ালি করেছি আমরা, পাল্লা দিয়েছি। তো এখানে আরেকটা জিনিস আমি যেটা বলতে যাচ্ছিলাম, এই কর্নারটাকে আমি যাতে কর্নারটা ইউজ করতে পারে, ওনাদের জন্য কোনো ক্ষত বিক্ষত না হয়, সেই ক্ষেত্রে আমি এখানে কর্নার ইউজ করেছি, শেপ দিয়েছি। যাতে আরেকটা জিনিস হচ্ছে, এটাকে আরো সৌন্দর্য করার জন্য আমি এখানে আপনার কিছু ত্রিমাত্রিক ডিজাইন দিয়েছি, যাতে এটা সুন্দর আসে, একটু ইউনিক টাইপের আসে। হ্যাঁ, আসলে সত্য কথা বলতে কি, যে আমার তো আগে কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ছিল না। সো ম্যাটেরিয়ালসের ব্যাপারে, কাজের কোয়ালিটির ব্যাপারে, ফিনিশিংয়ের ব্যাপারে বা প্রাইসের ব্যাপারে আমি একেবারেই আমার কোনো ধারণা ছিল না। তো আমি মনে মনে যখন সিদ্ধান্ত নিলাম যে ইন্টেরিয়র কাজ করাবো, একটু খুঁজতেছিলাম যে আমার বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান বা বিশ্বস্ত একজন ব্যক্তি দরকার, যার উপর আমি কাজের পুরো দায়িত্বটা ছেড়ে দিতে পারি। তো একটু আইডিয়া নেওয়ার জন্য আমি অনলাইনে বেশ কয়েকটা কোম্পানির সাথেই আবার টেলিফোনে যোগাযোগ করি। তো তাদের সাথে সবাই আসলে সাইট দেখতে চেয়েছে, কিন্তু ওইভাবে সময় তো মিলাতে পারি না। শিহাব প্রথম আমার সাইট ভিজিট করে, এবং প্রথমে ওনার সাথে কথা বলে আমার কাছে মনে হচ্ছিল যে আমি আসলে একটু বিশ্বস্ত যে ধরনের একটা প্রতিষ্ঠান বা ব্যক্তি খুঁজতেছিলাম, উনি সেই। তো শিহাব সাথে কথা বলার পরে ভালো লাগার কারণে আমি অন্য যাদের সাথে অনলাইনে যোগাযোগ হয়েছিল তাদের সাথে আর ফার্দার আসলে যোগাযোগ করা হয় নাই। তো কাজ শুরু করার পরেও আমি তো পেশায় একজন বিশেষজ্ঞ চিকিৎসক, সময়ের বেশ ঘাটতি, সময় দিতে পারি না। আমি আসলে সপ্তাহে কখনো একবার আসছি, কোনো সপ্তাহে দুইবার একটু আসছি, 10 মিনিটের জন্য, 15 মিনিটের জন্য। শিহাব ভাইকে আমি ফুল টাইম ওনাকে আমি সাইটে পেয়েছি, আর উনি দেখাশোনা করেছেন। সামান্যতম আইডিয়া চেঞ্জ করার জন্য হলেও আমাকে ফোন দিয়েছেন। আমি সবসময় শিহাব ভাইকে একটা কথা বলছি যে আমি তো এক বাসার কাজ করাচ্ছি, আর আপনি শত শত বাসার কাজ করেন। আপনার মনে যদি মনে হয় যে না, এটা এরকম না করে একটু চেঞ্জ করলে জিনিসটা ভালো হয়, সুন্দর হয়, আমি ওনাকে আসলে সেই স্বাধীনতাটা দিয়েছি, এবং সেটা আমার জন্য মনে হয় যে খারাপ হয় না, বরং ভালোই হয়েছে। হ্যাঁ, আমার পরামর্শ থাকবে যে আপনারা কেউ যদি ইন্টারেস্টেড হন, তাহলে ওনার সাথে যোগাযোগ করবেন এবং ওনাকে দিয়ে কাজটা করাতে পারবেন। এবং আপনি যেরকম কাজটা এক্সপেক্ট করেন, যে ধরনের কোয়ালিটিফুল কাজ চান, আশা করি উনি সেই কাজ ডেলিভারি দিতে পারবেন। আর একটা বিষয় আমি বলতে চাই, আমি খুবই তাড়াহুড়োর মধ্যে আমার কাজটা করেছি, যে খুব অল্প সময়। শিহাব ভাইকে আমি বলেছিলাম যে কোনোভাবেই হোক আমাকে কিন্তু এই আগস্ট মাসের মধ্যেই কাজটা করে দিতে হবে, এবং উনি ওনার ওয়াদা মোতাবেক এবং আমার ডিমান্ড মোতাবেক প্রায় 25 দিন বলবো, প্রায় অলমোস্ট 3 উইক্সের মধ্যে, এবং একদম তখন দেশে খুবই গন্ডগোল, মানে আন্দোলন চলে, সেই আন্দোলনের মধ্যেও উনি রিস্ক নিয়ে আমার সাইটে আসছেন এবং কাজগুলো পরিচালনা করছেন। এই জন্য আমি আসলে কাজের কোয়ালিটির বাইরেও এই বিষয়টাও আমি ওনার প্রতি কৃতজ্ঞ, যে সময় রিস্ক নিয়ে কেউ রাস্তায় বের হয় না, উনি কিন্তু আমার কাজটা সেই সময় চালিয়ে নিয়েছেন এবং যথাসময়ে কাজটা ডেলিভারি দিয়েছে। আমি আপনার এই ভিডিওর মাধ্যমে শিহাব ভাইকে, নিউ সাইন ইন্টেরিয়রকে, তাদেরকে ধন্যবাদ জানাই। তো শিহাব ভাই, পুরো ফ্ল্যাটটি আমরা ঘুরে ঘুরে কাজ দেখানোর চেষ্টা করলাম। এখানে আসলে সিম্পল একটা কাজ হয়েছে, তাই না? জি। আচ্ছা, যদি কেউ এ ধরনের কাজ করাতে চায়, আমরা যারা এই ভিডিওটা দেখে তারা কিন্তু জানতে চায় যে আসলে কি রকম কস্ট, বা আপনাকে দিয়ে কাজ করাতে তারা এফোর্ড কিনা, আচ্ছা, একটা আইডিয়া জানতে চায়। তো আপনি শুরুতেই বলছিলেন যে মানে আপনি খুব কম, মানে প্রফিটেবল কাজ করেন, মানে খুবই সীমিত লাভে কাজ করার চেষ্টা করেন। তো এই ফ্ল্যাটটি কি রকম খরচ পড়েছে যদি আইডিয়া দিতেন? আসলে মূলত হচ্ছে এক একটা স্পেসটা এক এক রকম, সেই ক্ষেত্রে এইটার স্পেস অনুযায়ী আপনার 6 থেকে 7 লাখ টাকা পড়েছে। মাত্র 6 থেকে 7 লাখ টাকা, এরকম একটা ইন্টেরিয়র, পুরো ফ্ল্যাট ইন্টেরিয়র বলা যায় আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তার মানে মোটামুটি 6 থেকে 8 লাখ 10 লাখ টাকা হলে খুব সুন্দরভাবে করাতে পারে, ক্রিয়েটিভ ইন্টেরিয়র কাজ করা যাবে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ। তো আজকের কাজটা সিম্পলের মধ্যে ইউনিক হয়েছে। তো ভিউয়ার্সরাও ইনশাআল্লাহ ভিডিওর মাধ্যমে দেখেছেন। সবচেয়ে ভালো হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিশ্বস্ততার সাথে কাজ করাতে পারবে, ইনশাআল্লাহ পারবে। অনেক প্রবাসী ভাইরাও প্রবাসী থেকে যদি ভিডিও দেখে, তারাও তো ওখানে বসে অর্ডার দিয়ে কাজ করাতে পারবে। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের বাইরে যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেওয়া আছে। তো ঠিক আছে শিহাব ভাই, এতক্ষণ কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।